পুরাতন হাতের লেখা দলিল পড়ার সহজ উপায় কি? আপনি কি হাতের লেখা দলিল পড়তে পারেন না? আপনি কি হাতের লেখা দলিল দেখলেই ভয় পান? তাহলে ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন এবং কি হাতের লেখা দলিল পড়ার নিয়ম আজকে জেনে নিন। প্রথমে আপনি যেই দলিলটাই হাতে নেন না কেন ওই দলিলের দুই পাশে দুইটি নাম্বার লেখা থাকবে। দেখেন আমার এই দলিলের ডানে একটি নাম্বার রয়েছে, এটি হচ্ছে দলিল নাম্বার। আর এখানে একটি নাম্বার রয়েছে, এটি হচ্ছে ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার। ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার কত? এখানে হচ্ছে 60। আর এই দলিলের দলিল নাম্বার কত হচ্ছে? 59। আর এই দলিলটি কত সনে রেজিস্ট্রি হয়েছে এবং সাব রেজিস্ট্রি অফিসের নাম কি? দেখেন এখানে সাব রেজিস্ট্রি অফিসের নাম হচ্ছে পরশুরাম। 18/4/2007 সালে এই দলিলটি রেজিস্ট্রি হয়েছে। এবং কি এই দলিলের সাব রেজিস্ট্রারের নাম কি? এখানে লেখা রয়েছে। এখন আমার দলিলটার মধ্যে প্রথম জানার বিষয় হচ্ছে এই দলিলে কতটুকু সম্পত্তি বিক্রয় করা হয়েছে এবং কি কে সম্পত্তির কর্তা এবং কি কে বিক্রয় করেছে। এখন এই দলিলটি কোন ধরনের দলিল? আপনার এই দলিলের কভার পেজে লেখা থাকবে। দেখেন এটি একটি সাব কভারা দলিল। এটির মৌজার নাম হচ্ছে কুন্ডের পাড়, এইটির উপজেলা হচ্ছে পরশুরাম, জেলা ফেনী। এই সম্পত্তি অর্থাৎ এই দলিলে কতটুকু সম্পত্তি হস্তান্তর করা হয়েছে বা বিক্রয় করা হয়েছে? 100% জমিন বিক্রয় করা হয়েছে। সম্পত্তির মূল্য হচ্ছে 4000 টাকা মাত্র। এখন এই দলিলের এর পরের পৃষ্ঠায় বা পরের পেজে থাকবে হচ্ছে দলিল গ্রহীতার নাম, এর পরের পেজে থাকবে হচ্ছে দলিল দাতার নাম। দেখেন এই দলিলের দাতা হচ্ছে মাধব মিয়া এবং কি ওনার যে গ্রাম বা অন্যান্য পরিচয় আছে এগুলো এখানে লেখা রয়েছে। এরপর হচ্ছে এই দলিলটি কোন দাগে কতটুকু সম্পত্তি বিক্রয় করা হয়েছে এবং কি সম্পত্তিটার 25 বছরের হস্তান্তরের বিবরণটা আমাদের দেখতে হবে। দেখেন এই জমিটির 25 বছরের বিবরণী এখানে লেখা রয়েছে। এই সম্পত্তিটা হচ্ছে পরশুরাম উপজেলায় 3 নং চিতলিয়ার মৌজা হচ্ছে কুন্ডের পাড়ের মধ্যে বাংলাদেশ সরকারের অধীনে 19-20-23 নম্বর খতিয়ানে আমার পিতা, অর্থাৎ উনি কিভাবে এই সম্পত্তিটা 25 বছর ধরে মালিক রয়েছে বা কিভাবে মালিক হয়েছে 25 বছরের ধারাবাহিক বিবরণ এখানে লেখা থাকবে। এর পরবর্তী হচ্ছে এই সম্পত্তিটার তফসিল, অর্থাৎ এই সম্পত্তিটি কোন দাগে কতটুকু সম্পত্তি বিক্রয় করা হয়েছে তা দেখতে হবে। দেখেন এটির জেলা হচ্ছে ফেনী, মৌজার নাম এখানে লেখা রয়েছে, উপজেলা, জেলা সব কিছু এখানে লেখা রয়েছে। এখানে এই সম্পত্তিটার মৌজা হচ্ছে কুন্ডের পাড়, জেল নং এখানে লেখা রয়েছে, খতিয়ান নং BS খতিয়ান নং লেখা রয়েছে। এই দলিলে সম্পত্তি বিক্রয় করা হয়েছে সাবেক দাগ নম্বর এবং কি হাল দাগ নম্বর এখানে দেওয়া রয়েছে। সাবেক দাগ নম্বর কত? 196, 197, 198, 199। হালে হচ্ছে 399। দাগে সম্পত্তি বিক্রয় করেছে 1%। আবার 196, 197, 198, 199। এই দাগগুলোর হাল দাগ হচ্ছে 422। সম্পত্তি বিক্রয় করেছে 3 শতক। মোট 4 শতক সম্পত্তির আন্দরে বিক্রয় করেছে হচ্ছে 1 শতক।